বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ সুন্দর আছেন, ভালো আছেন। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল আসর এর ৩টি আয়াত নিয়ে। এই সূরাতে মাত্র ৩টি আয়াতই রয়েছেন এবং এই ৩টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। তো সূরা আল আসর ১০৩ নম্বর সূরা। তো এই সূরা আল আসরে আল্লাহ বলেন, মহাকালের শপথ বা সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু উহারা নহে যাহারা ঈমান আনে, সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়। তা আল্লাহ এই সূরার শুরুতে বললেন মহাকালের শপথ। দেখেন, আসলে আমরা যখন কোনো একটা কিছু খুব গাঢ়ভাবে কাউকে বিশ্বাস করাইতে যাই, তখন আমরা কিন্তু শপথ কেটে বলি যে আল্লাহর নামে শপথ করলাম, অমুকের নামে শপথ করলাম, হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্টের নামে শপথ করলাম। এরকম বিভিন্ন শপথ সমাজে প্রচলিত আছে। আসলে এই শপথটা শিখছে মানুষ হয়তো বা কোরআন থেকে, কারণ অসংখ্য সূরায় অসংখ্য জায়গায় আল্লাহ শপথ কেটে বলছেন যে মহাকালের শপথ, নক্ষত্রের শপথ, চন্দ্রের শপথ, এরকম বিভিন্ন জিনিস, মানে ওইটা যেমন সত্য এই কথাগুলো তেমন সত্য। তো এইখানে আল্লাহ শপথ করে বলছেন যে মহাকালের শপথ বা সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। যে মহাকাল যেমন সত্য কথা, তো এই পরবর্তী যে কথাগুলো বলা হবে এগুলো তেমনই সত্য কথা। সেটা দ্বারাই আল্লাহ বোঝা গেল মহাকালের শপথ। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। তো মানুষ কি অবশ্যই ক্ষতিগ্রস্ত, তাহলে আল্লাহ কসম কেটে বললো কি মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। স্পেসিফিক কোনো মানুষ না দিয়ে বলে দিলেন এখানে যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, স্পেসিফিক দিয়েছেন পরের আয়াতটায়। তো এইখানে দেখেন যেটা ক্ষতিগ্রস্তরা আসলে কি হবে। সূরা আনফালের ৩৭ নম্বর আয়াত, ৮ নম্বর সূরা ৩৭ নম্বর আয়াতে ক্ষতিগ্রস্তরা কি হবে, যাহারা জাহান্নামে যাবে তারাই মূলত ক্ষতিগ্রস্ত আল্লাহ আখ্যায়িত করেছেন। অর্থাৎ যে লোকগুলো জাহান্নামে ধাবিত হবে তাহারাই মূলত ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ক্ষতিগ্রস্তরা জাহান্নামী। ইহকালে যারা ক্ষতিগ্রস্ত, পরকালে যারা ক্ষতিগ্রস্ত, তাদের নিয়ে আল্লাহ বলছেন ওরা হচ্ছে জাহান্নামী, তাদের সবকালই নষ্ট। হ্যাঁ, তো যাই হোক, এখন যেটা মূল কথা সেটা হচ্ছে যে তাহলে আল্লাহ বললো সবাই হচ্ছে কি, তাহলে যদি আরো সুন্দরভাবে বলি যে মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত বা জাহান্নামী। তারপর বললো কি কিন্তু উহারা নহে। তো দেখুন, আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলি যে এই রুমে 10টা ছেলে আছে, সবাই ভালো, কিন্তু একটা ছেলে খারাপ, তো যদি খারাপের পরিমাণটা বেশি হতো তাহলে আমরা কি বলতাম যে এই রুমে 10টা ছেলে আছে, সবাই খারাপ কিন্তু একটা ভালো। তার মানে কিন্তুর পরে যে অ্যামাউন্টটা থাকে সেটাই নগণ্য হয়, সেটাই ক্ষুদ্র হয়। তো দেখেন, এই মহাকালে অসংখ্য লোক আসছে গেছে, এই কারণে আল্লাহ কিন্তু মহাকালের শপথই কেটে দিয়েছেন প্রথমে, যে অসংখ্য লোক আসছে, অসংখ্য লোক গেছে, অসংখ্য লোক আসবে এবং অসংখ্য লোক যাবে কিয়ামত দিবস পর্যন্ত। তো আল্লাহ বলতেছেন এই লোকগুলোর মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু হারানো হয়, অর্থাৎ খুব মুষ্টিময় কিছু লোক যারা ক্ষতিগ্রস্ত নয়। সেই মুষ্টিময় লোকগুলা কারা, যেটা পরের আয়াতে আল্লাহ বললেন কিন্তু হারানো হয় কাহারা, যারা ঈমান আনে, সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়। অর্থাৎ এই 4টি কাজ যারা করে তারা হচ্ছে এই ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেতে পারবে, হয়তোবা যদি আল্লাহ চান, আল্লাহর দয়ায়। তো 4টি কাজ আল্লাহ কি বললেন, প্রথম কাজটা হচ্ছে ঈমান আনতে হবে। তো ঈমান কি কি বিষয়ের উপরে আনতে হয়, যেটা সূরা বাকারার 2 নম্বর আয়াতের পর থেকে দিয়ে দেওয়া আছে, 3 নম্বর আয়াত থেকে দিয়ে দেওয়া আছে, 3 থেকে 5 বা 4 এরকম আয়াতের মধ্যে দিয়ে দেওয়া আছে। যারা আল্লাহতে ঈমান আনে, কিতাব সমূহে ঈমান আনে, রাসূল গণে ঈমান আনে, হ্যাঁ, পরকালে যারা নিশ্চিত বিশ্বাসী। তো ঈমান কি কি বিষয়ের উপরে আনতে হবে এখানে সূরা বাকারার শুরুতে আপনি পেয়ে যাবেন যে এই বিষয়গুলোতে আপনাকে ঈমান আনতে হবে। তো ঈমান নিয়ে আরও বিস্তর আলোচনাও অন্য কোনো ভিডিওতে পাবেন, নেক্সটে আসবে ইনশাল্লাহ। তো তারপরে আল্লাহ বলতেছেন কি, যারা সৎকর্ম করে, যারা ঈমান আনে, একটা হচ্ছে ঈমান আনবেন, এই জিনিসগুলোতে বিশ্বাস করবেন, তারপর হচ্ছে সৎকর্ম করে। সৎকর্মটা কি, সৎকর্মটাই হচ্ছে আল্লাহর আইনের মধ্যে থাকাটাই হচ্ছে সৎকর্ম। আর আল্লাহর আইন কি, টোটাল কোরআনটাই হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর কোরআন অনুসারে চলা মানেই হচ্ছে সৎকর্ম করা। তারপরে হলো যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়। এই যে আমি আপনাদের কাছে বিভিন্ন দিন বিভিন্ন ভিডিও নিয়ে উপস্থাপন হচ্ছে, বিভিন্ন আয়াত নিয়ে উপস্থাপন হচ্ছে, এটা কি করতেছি, এই যে 3 নম্বর কাজটা, অর্থাৎ মানুষকে এই সত্যের উপদেশগুলো দেয়া, যে দেখেন কোরআনে এই সত্যগুলো আছে, যারা জানে না তাদেরকে জানানো।
যারা জানেন তাদেরকে আবার উপলব্ধিতে দেওয়া যে আল্লাহ এই কথাগুলো বলে রাখছেন। এটা আল্লাহ বললো যে পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া, তার মানে এটা কিন্তু স্রষ্টার দেয়া একটা দায়িত্ব বা একটা কাজ, এটাকে অন্যভাবে ব্যাখ্যায়িত করার কোনো সুযোগ নেই। তারপরে আল্লাহ বললেন কি, সর্বশেষ হচ্ছে ধৈর্য ধারণ করার কথা এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। অর্থাৎ সত্যগুলো জানার পরে সমাজের হয়তো অনেক কিছুই আপনার কাছে ভালো লাগবে না, অনেকের উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন যে কেন মানুষ এগুলো করছে, এটা তো ভালো কাজ না, এটা তো সঠিক না, এভাবে তো চলতে হবে না। তখন আল্লাহ ধৈর্যের কথাটা বললেন যে ধৈর্য ধরতে হবে, মানুষকে বোঝাইতে হবে, ধৈর্য সহকারে বোঝাইতে হবে প্রত্যেকটা জিনিস। তো এই চারটা কাজ যদি আমাদের না হয় তাহলে আমরা কোথায় নিক্ষিপ্ত হব? জাহান্নামে নিক্ষিপ্ত হব। প্রথম কাজটা ঈমান আনা, আল্লাহতে ঈমান আনতে হবে, রাসূলে ঈমান আনতে হবে, বা ঈমান আনার যে ব্যাপারটা আল্লাহ সূরা বাকারা এবং অন্যান্য আয়াতে দিয়েছেন সেই অনুপাতে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এবং আমি এর আগে আপনাদের আরেকটা বিষয় আলোচনা করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ প্রত্যেক রাসূলকে যে বাণী দিয়ে পাঠিয়েছেন সেই লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে ঈমান আনতে হবে। সেটার মানে কি, যে আল্লাহর বিচার শাসন সব কিছু মেনে নেওয়ার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে সৎকর্ম করা, কোরআন অনুসারে চলা। যদি কোরআন অনুসারে না চলি তাহলে এই শর্ত ভঙ্গ করলাম। যদি পরস্পরকে সত্যের উপদেশ না দিই তাহলে এই শর্ত ভঙ্গ করলাম। যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে এই শর্ত ভঙ্গ করলাম। তার মানে এই চারটা কাজ এর কোনোটা যদি আমি ভঙ্গ না করে ফেলি তাইলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যাহারা নিক্ষিপ্ত হইবে জাহান্নামে। পুঞ্জীভূত করে যাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, এই লোকগুলাকে সূরা আনফালে আল্লাহ বলে দিলেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো বন্ধুরা, আসুন আমরা এই চারটি কাজে অগ্রসর হই। আমার কাছে হয়তো সুযোগ আছে, আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, কোরআনের এই আয়াতগুলোকে মানুষের কাছে উপস্থাপন করুন এবং কোরআনের মধ্যে নিজেদেরকে সম্পূর্ণরূপে নিয়ে আসার চেষ্টা করুন। তারপর আল্লাহতে ঈমান গাঢ় রাখুন, যেটা প্রথম কাজ, এবং সর্বশেষ যেটা, ধৈর্য ধারণ করুন। তো এই কাজগুলো, এই চারটি কাজ যদি আমরা করতে না পারি, এটা বেসিক্যালি এই চারটি কাজের মধ্যেই কিন্তু সব অন্তর্ভুক্ত। এটা যদি আমরা করতে না পারি আমরা নিশ্চিত জাহান্নামে চলে যাব। কারণ এটা আল্লাহ শপথ কেটে বললেন যে মানুষ জাহান্নামে চলেই যাবে যদি তারা এই কাজগুলো না করেন। কারণ আল্লাহর শপথ মিছা হতে পারে না। আল্লাহ সর্বদা সত্য মেসেজ আমাদেরকে দিয়ে থাকেন কোরআনের মাধ্যমে। তো আমরা যারা মেসেজ গ্রহণ করার, যারা মুমিন, তারা এই মেসেজগুলো গ্রহণ করব এবং যাহারা বিশ্বাস করব না তারা নিক্ষিপ্ত হইব জাহান্নামে। তো সুতরাং আমরা চেষ্টা করি আল্লাহর আইনের মধ্যে আসতে এবং এই চারটি কাজ বা এই চারটি শর্ত পূরণের মাধ্যমে আমরা ক্ষতির হাত থেকে নিজেরা বাঁচি, অপরকে বাঁচানোর সুযোগ করে দিই এবং চেষ্টা করি যেন সবাই আল্লাহর পথে থাকতে পারি, আল্লাহর দিন নিয়ে চলতে পারি, কোরআন নিয়ে চলতে পারি, আল্লাহর কথাই মানুষকে বলতে পারি, যেটা উত্তম কথা হিসেবে আল্লাহ আখ্যায়িত করেছেন। সেই উত্তম কথা মানুষের মধ্যে বলে বেড়াই, যেন কোরআন নিয়ে কথা বলি সবার সাথে। শুভ হোক, সুন্দর হোক আপনার আগামী দিনের পথ চলা। এই শুভকামনায় আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।